চাকরির অ্যাপ্লিকেশনের পর ইন্টারভিউ কলের জন্য অপেক্ষা করা কি যে একটা টেনশন, তাই না? মানে এত আবেদনকারীর ভিড়ে নিজের সিভিটা কিভাবে আলাদা হবে। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, একজন নিয়োগকর্তার চোখ দিয়ে দেখব তারা আসলে সিভি হাতে পেয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কি খুঁজে বের করেন। 6 থেকে 8 সেকেন্ড, অবাক লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি। একজন হায়ারিং ম্যানেজার একটা সিভি দেখার জন্য গড়ে এর বেশি সময় কিন্তু পান না। এইটুকু সময়ের মধ্যেই একটা সিভিকে প্রমাণ করতে হয় যে হ্যাঁ, আমি সেই প্রার্থী। আসল প্রশ্নটা হলো, এই কয়েক সেকেন্ডে তারা ঠিক কি দেখেন? এই সময়ের মধ্যে একজন নিয়োগকর্তা আসলে মনে মনে একটা চেকলিস্ট মিলিয়ে নেন, খুব দ্রুত, মাত্র 3টে পয়েন্ট। আর এই 3টে পয়েন্টই ঠিক করে দেয় সিভিটা পরের ধাপে যাবে নাকি বাতিল হয়ে যাবে। কি সেই চেকলিস্ট? চলুন জেনে নেওয়া যাক। আচ্ছা, চেকলিস্টের প্রথম পয়েন্টটা কিন্তু কোনো মানুষ দেখে না। মানে সিভিটা কোনো মানুষের হাতে যাওয়ার আগেই তাকে একটা ডিজিটাল গেট পার হতে হয়, আর এটাই হয়তো সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ ধাপ। এই ডিজিটাল গেটটার নাম হলো অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম বা সংক্ষেপে ATS। এটা বেসিক্যালি একটা সফটওয়্যার। এর কাজ হলো জব ডেসক্রিপশনের সাথে মিলিয়ে সিভির ভেতর থেকে কিওয়ার্ড খুঁজে বের করা। এখন ধরুন সিভির ফরম্যাটটা যদি ঠিকঠাক না থাকে, যেমন বেশি ছবি বা ডিজাইনের ছড়াছড়ি অথবা দরকারি কিওয়ার্ডগুলোই যদি না থাকে, তাহলে সিভিটা কোনো মানুষের কাছে পৌঁছানোর আগেই বাদ পড়ে যেতে পারে। তাই প্রথম প্রশ্নটা খুব সোজাসাপটা, সিভিটা কি এই ATS এর বাধা পার করার জন্য তৈরি? ওকে, তো ধরলাম সিভিটা ATS এর বাধা টপকে গেল। এবার সেটা একজন মানুষের হাতে, মানে নিয়োগকর্তার হাতে পড়ল। এখন দ্বিতীয় ধাপে তিনি কি দেখবেন? তিনি দেখবেন যে পদের জন্য আবেদন করা হয়েছে তার সাথে দক্ষতার মিল কতটা। নিয়োগকর্তা তার এক হাতে রাখেন জব ডেসক্রিপশন আর অন্য হাতে সিভিটা। এরপর তিনি দুটোকে পাশাপাশি মেলান। তারা আসলে খুঁজছেন একটা সরাসরি মিল, মানে যা যা চাওয়া হয়েছে তার সাথে অভিজ্ঞতার মিল আছে তো। বেশ, সিস্টেম পার হলো, দক্ষতারও মিল পাওয়া গেল। কিন্তু এখানেই শেষ না। সবশেষে নিয়োগকর্তা নিজের মনে একটা খুব সাধারণ কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা করেন। আর সেই প্রশ্নটা হলো, এই ব্যক্তি কি আসলেই কাজটা করতে পারবে? সব কিছুর পরে কিন্তু এই প্রশ্নটাই আসল। সিভিটা কি সেই ভরসাটা দিতে পারছে যে শুধু কাগজে কলমে না, বাস্তবেও কাজটা করার মতো ক্ষমতা আছে? অভিজ্ঞতা, অ্যাচিভমেন্টস সব কিছু মিলিয়ে এই বিশ্বাসটাই তৈরি করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এই 3টা পরীক্ষাই হলো আসল চাবিকাঠি। একটা সিভি যদি এই 3টা ধাপ ঠিকঠাকভাবে পার করতে পারে, তাহলেই কিন্তু ইন্টারভিউ কলটা প্রায় নিশ্চিত হয়ে যায়। তাহলে নিয়োগকর্তার 3 ধাপের স্ক্যানটা কি দাঁড়ালো? 1 নম্বর, সিভিটা কি ATS ফ্রেন্ডলি, মানে সিস্টেমের বাধা পার করতে পারবে? 2 নম্বর, স্কিলগুলো কি চাকরির চাহিদার সাথে একদম পারফেক্টলি ম্যাচ করছে? আর 3 নম্বর, সিভিটা পড়ে কি মনে হচ্ছে যে হ্যাঁ, এই লোকটা কাজটা আসলেই করতে পারবে? সুতরাং মূল কথাটা হলো, এই 3টা পয়েন্টের সাথেই সিভিটাকে মিলিয়ে নিতে হবে। এটাই কিন্তু হাজার হাজার আবেদনের ভিড় থেকে আপনার সিভিকে আলাদা করে শর্টলিস্টে নিয়ে আসার আসল কৌশল। এই পদ্ধতিটা ঠিকঠাক ফলো করতে পারলেই ইন্টারভিউয়ের সেই কাঙ্ক্ষিত কলটা চলে আসবে। তাহলে এবার নিজেকেই প্রশ্ন করার পালা, আপনার সিভিটা কি এই 6 সেকেন্ডের পরীক্ষার জন্য পুরোপুরি তৈরি? এই 3টা পয়েন্ট মাথায় রেখে সিভিটাকে না হয় আজ আরেকবার দেখুন। কে জানে, হয়তো ছোট্ট একটা পরিবর্তনই আপনার পরের চাকরির দরজাটা খুলে দেবে। For CV writing service or LinkedIn profile optimization, knock us on WhatsApp